পিছবে ভোটার তালিকা প্রকাশ, আজ চূড়ান্ত গাইডলাইন প্রকাশ কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7ই ফেব্রুয়ারির সময়সীমা বাড়াতে পারে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাড়তে পারে ডেডলাইন। পিছবে ভোটার তালিকা প্রকাশ, আজ চূড়ান্ত গাইডলাইন প্রকাশ নির্বাচন কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7ই ফেব্রুয়ারির সময়সীমা বাড়াতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই বাড়তে পারে ডেডলাইন। যদিও এখনো কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, তবে আজই চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরে দাদুরের কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির তার নাতি। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026 ভোট আছে, এই ভোটে সবাই তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি অব্যাহত। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তুলকালাম পরিস্থিতি। হয়রানির অভিযোগে এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধ। গন্ডগোলের মাঝে পড়ে আহত 2। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। সোমবারের পর মঙ্গলবার পর 2 দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুলকালাম, শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে, আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গা দাঁড়িয়ে শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিভ কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিভ কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলার যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বেলারা যারা সরিষাকের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিভ দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি।
শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। একদিকে হিয়ারিং হয়রানি অব্যাহত, অপরদিকে এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এবার মালদার চাঁচলে এবং মুর্শিদাবাদের জলঙ্গিতে মঙ্গলবারও এসআইআর শুনানিতে নানা জায়গায় হয়রানির অভিযোগ, বেশ কিছু জায়গায় হয় বিক্ষোভ। মালদার চাঁচলের বাসিন্দা জলিল আলী। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি তাদের সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সেই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু বলে দাবি। মায়ের, আমার বাবার আর আমার তিনজনের হিয়ারিং এসছে, তো বাবা ওগুলো শুনি আতঙ্কিত হয়ে গেছে, টেনশনের কারণে তাই ইলেকশনের কমিশন এরা হবে। মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়া এখানকার বাসিন্দা আকসার শেখ। মঙ্গলবার সকালে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরিবারের দাবি 27 জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে, সেই আতঙ্কেই মৃত্যু। আমার ছেলে হচ্ছে 4টি, সব ছেলেকে কাগজ উল্টে পাল্টা হয়ে গেছে, সব চলে গেছে, চলে গেছে, ভাই চলে গেছে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা। বীরভূমের নলহাটি পুরসভা 16 নম্বর ওয়ার্ড এখানকার বাসিন্দা শাহনাজ বেগম 152 নম্বর বুথের বিএলও। পরিবারের দাবি তিনি নার্ভের সমস্যায় ভুগছেন, তার উপর কাজের চাপ। এর জেরে মঙ্গলবার কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। নার্ভে পারবে আসেনি, আর সত্ত্বেও বুদ্ধি সাহেবকে বারবার যাওয়া সত্ত্বেও চেঞ্জ করেন। তুমি ডেইলি 50 টাকা পাঠালে আসতে হবে না, যে এসে ওখানে চিৎকার করাতেই হবে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা শোভারানী বিশ্বাস। পরিবারের দাবি বছর 75-এর বৃদ্ধার কোমরে চোট, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এদিন শুনানিতে যেতে হয়। টোটোয় বসেই তার শুনানি হয়। মুর্শিদাবাদেরই রানীনগরের শুনানিতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। অভিযোগ, শুনানির লাইনে ধাক্কাধাক্কির জেরে পড়ে যান, তাতেই হাত ভাঙে। এই টেনশনে সব কিছু বোঝা যাচ্ছে না, এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা তপনকান্তি ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্মী। তাকেও যেতে হয়েছে শুনানিতে। 1992 সালে আমি ফৌজে জয়েন করি। তো আজকে এতদিন সার্ভিস করার পরে, আর্মিতে কাজ করার পরে, সব কিছু করার পরে খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে। আজ এটা নেই, কাল সেটা নেই, আজ এটা আনতে হবে, কাল ওটা আনতে হবে, তুগলকি রাজ চলছে আর কি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তার মা সাকেদা বিবি, বয়স 90। তাকেও 24 জানুয়ারি ডাকা হয়েছে শুনানিতে। আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁই। 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক। আরামবাগের মায়াপুর পঞ্চায়েত এলাকার শেখ লপাড়া। স্থানীয়দের দাবি এখানকার প্রায় 350 জন শুনানির নোটিশ পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কেউ থাকেন মুম্বাইয়ে, কেউ দেশের বাইরে। দিয়ে ফিরে আসছে, তারা কি করে? তারা তো বাইরে কাজ করছে, সেই ম্যাডামের কাছে কাজ করছে। ম্যাডামের আবার কাগজ লিখে দিয়ে পাঠালে প্যাডেতে একটা যায়, সেইটা আবার অনলাইনে পাঠাবে, দিয়ে দিব।
উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। অভিযোগ, শুনানির পরে কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এ নিয়ে বিডিও অফিসে চলে ভাঙচুর। যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। উত্তর 24 পরগনারই বারাসাত পুরসভা 1 নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় 6000। অভিযোগ, তাদের মধ্যে প্রায় 4000 জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে কাজীপাড়ায় অনেকে বিক্ষোভ দেখান। স্যার আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। এই যে নাম হিয়ারিংয়ে একজনের একাধিক ভার এসেছে, গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসেছে। নিউজ 18 বাংলা।